আজকে বাজার থেকে বিশাল সাইজের একটা আড়ি মাছ কিনছি, কিন্তু আফসোস লাগতেছে জাহাঙ্গীর ভাইয়ের লেগে, সে তো মিস করবে। কেন জাহাঙ্গীর ভাই আইর মাছ খায় না? খায় খায়, কিন্তু জাহাঙ্গীর ভাই তো মিল অফ করে দিছে। কেন মিল অফ করছে কেন? ওই যে সারিয়ারের লাগে হাত মিলাইছে, মিল বন্ধ না করলে নাকি ভাত আসান রে এই ম্যাচ থেকে খেদানো দেবো না। আমারও কইছিল, কিন্তু আমি না করে দিছি। ওই হোটেলে 2 বেলা খায়া আমি পোষাইতে পারবো না। আচ্ছা ভাই, একজন মানুষের হোটেলে এক বেলা খাইতে কয় টাকা লাগতে পারে? হোটেলে এক বেলা একটা মানুষের খাইতে কত, আর মিনিমাম 50 টাকা তো লাগবেই। 50 টাকা? আর সেলুনে শরীর টিপাইতে কয় টাকা লাগে? মানে বলেন না, দরকার আছে, দেই আমার পোষায় কিনা। কত, ওই শরীর হাত পা টিপাইতে 50-100 টাকা, আর বকশিসে আপনি যা দেন তাই 500 টাকা দিতে পারেন। ওই শালা, তাইলে আমার পোষাবে। শোনেন ভাই, আজকে থেকে আমার মিলটা অফ করে দেন, আমি হোটেলেই ভাত খাবো। কি? হুম। কিরে এখনো দাঁড়ায় আছিস কেন? মা তুমি কিছু তো একটা বলো। কি বলবো আমি? তুমি না কালকে বললা বাইরে কোথাও গেলে বডিগার্ড নিয়ে যেতে, আপাতত বডিগার্ডটা তুমি ম্যানেজ করে দাও, ফর্মটা জমা দিয়ে আসি। ফর্ম ফর্ম ফর্ম, আমার মাথার চুল সব উঠে যাচ্ছে। কি হবে এই ফর্ম দিয়ে? আমি নিউজ প্রেজেন্টারের কোর্সটা করতে চাই মা। কি হবে এই কোর্স করে? টিভিতে সংবাদ পাঠ করব। তুই টিভিতে চাকরি করবি? কত টাকা দিবে ওরা? এটা কেমন প্রশ্ন মা? আগে তো আমাকে যোগাযোগ করতে দাও, আমার জানা মতে ভালোই দিবে। ভালোই দিবে। ওই যে 3 টাকার ভাড়াটিয়া, সেও টিভিতে চাকরি করে। মাসটা শেষ হলে ভাড়াও দিতে পারে না। এই যে মাসের 15 তারিখ এখনো পর্যন্ত সে ভাড়া দেয় নাই। তাই বলে তুমি 3 তলা শাস্তি আমাকে দিতে পারো না মা। সে ভাড়া দিল কি দিল না তার ব্যাপার। তুমি যাও বাবাকে দিয়ে বলে পাঠাও, ভাড়া দিতে না পারলে বাসা ছেড়ে দিতে। শোন, তোর বাবা বলতো, কিন্তু তাকে দিয়ে তোর বাবা একটা কাজ করাবে, আর তারপরেই তোর মুক্তি। কি কাজ? তোর বাবা ওই লোকটাকে দিয়ে একটা রিপোর্ট করাবে সেন্টুর নামে, আর তারপরেই তোর মুক্তি হয়ে যাবে। তো এই কথা কি তোমরা বলবা নাকি আমি গিয়ে কথা বলবো? না না না, তোর কোনো কথা বলতে হবে না, যা বলার তোর বাবা বলবে। বললাম না? হুম। ভাত চারটে বেশি খাবো বুঝছিস? তাইলে কি আমরা উঠে যাবো? কিরম কথা বলি? তোর সাইডে কি আমি খাবো নাকি রে? খুব ভালো হয়েছে রে। বাজার কিনে করেছিস মুরত? মুরাদ না, ওনার নাম হচ্ছে মুরাদ। ওই ভালো। ও কি করে রে? ও ওই বুটিক শপের সেলসম্যান। ও তাই? করে দেখ, তাহলে একদিন যে কম দামে কিছু শাক কিনে নিয়ে আসতাম। মহৎপুরে একদিন বইলো নিয়ে যাবে না। তা বস, আপনি কোনো কাজ করেন না? আমি হাত থেকে একটা এনজিও তে চাকরি করতাম বুঝেছিস? হুম। কিন্তু সে চাকরি ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে গেছি। কেন কি জানিস? আমি যে বেতন পাতাম, ওকে ভাতের পয়সা হয়। একটা চাকরি করে যদি ভাতেই খাতে না পারি, তাহলে সে চাকরির কোনো দাম আছে? হ্যাঁ বল, কোনো দাম আছে? না না, আছে কোনো দাম? একদম খাঁটি কথা কাজ করছো, ও চাকরিটা সেটা ভালো করছো। তা এখন কোনো চাকরি খুঁজতেছ না? না, এখন তো ওই
দিনে যাত্রী চলে আসলাম, তোদের মেসে এসে উঠলাম। এই জুয়েল ভাবছে তো আমরা কলেজ যাবে কি ওরে ওরে তো আমি ওই যে কলেজের হোস্টেলে, ওরে কিন্তু সিট আমি পাই দিয়েছিলাম। তাই হ্যাঁ, আরে বুঝতেছিস সেটা আমি তো লিডার না, এটা পলিটিক্যাল পাওয়ারের মধ্যে ছিলাম। সেই পাওয়ার যে আমার এমন নেই তা তো না। ওর তুমি কেউ সব তুলে তাকাতে পারিছে? হ্যাঁ, এই পারিছে কেউ? পাননি পান বাবা আমার তো মেজাজ যদি খারাপ হয় বুঝেছিস, ওর পিছনে জেদ ধরে বসি, তার শেষ দেখে ছাড়ি। অ্যাকচুয়ালি বস টাইপের লোক যারা, বস মেন্টালিটির লোক যারা, তাদের এরকম হয় বুঝেছিস। কোন মেন্টালিটির বস? বুঝতে পারছি, বস বস বস। তাহলে দাঁড়া দাঁড়া কেন? দাঁড়া ভাই, দাঁড়া হয়েছি, দাঁড়া একটু। আচ্ছা কি এইদিকে আমার হাত বসছে না বুঝেছিস, হ্যাঁ। একটু সুলতায় আরে কি শুরু করলা? ছেলেটা খাইতে দাও না। ওরে খাবে নে, শুরু করে তোর শুরু করে তুই বলবি মাছ বাড়াবো, মাছ বাড়াবো। নামতে থাক, নামতে থাক, খালি দিদি থাক, দিদি থাক। আচ্ছা, আমাকে এইভাবে নিয়ে আসলেন কেন? ওই বেটা গলা নিচে, ভাই ডাকছে, শোন কি কয়। এই তুই আমারে চিনস? হ্যাঁ চিনি, মানে এইদিকেই দেখি আর কি। নাম কি তোর? শাহরিয়ার হোসেন। কি করস? ব্যাংকে চাকরি করি। নাম কি? নাম তো একবার বললাম। ওই বেটা, তোর নাম কেডা জিজ্ঞাসা করছে? ব্যাংকের নাম কি? ও, আইপিডিডিএল কমার্স ব্যাংক। আচ্ছা, তুই আফজালের বাড়ি থাকস না? জি। আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? সুমারে চিনস? জি চিনি। ওরে একটা সিডি দিতে পারবি? আমাদের 2 তলায় যাওয়া একদম নিষেধ। আরে বেটা, আমার কথা কবি, তোরে কেউ কিচ্ছু কইব না। সরি আমি এটা করতে পারবো না। এই হাঁস পারে, মুরগি পারে, তুই পারবি না কেন? রাখ। তাহলে ওই বিল্ডিং এ কেটা থাকে যে আমার কামটা করে দিতে পারবো? হাসান। হাসান? হাসান কি আব্দুল না আবু? বুঝি নাই। আরে পুরা নাম কা বেটা? আব্দুল হাসান না আবুল হাসান? হাত হাসান। কি? কি ব্যাপার ভাই, আপনি আমার বিছানায় উঠছেন কেন? কি করবো, চেয়ার তো একটা দখলেই আছে, বিছানায় উঠবো না, কি করবো? চেয়ার যদি দখল হয়ে থাকে আর আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি পাশের ঘর থেকে আসবেন, নিয়ে আসবেন। আপনি আমার বিছানার মধ্যে উঠবেন, মানুষের বিছানার মধ্যে উঠে বসবেন, এটা কোনো কথা? পশু পাখির তো বিছানা হয় না, তাহলে সেখানে গিয়ে উঠতাম, মানুষের বিছানা উঠবো না তাহলে? আপনি ভাই দয়া করে আমার বিছানাটা থেকে নামেন, আমি আমার বিছানায় কাউরে উঠতে দেই না। তো বিয়ে করলে বউ থাকবে কোথায়? ফ্লোরিং করাবেন নাই গৌরে? আমার বড় আমি ফ্লোরিং করাই, মাথা করে শোয়াই, তাতে আপনার সমস্যাটা কি? আপনি নামেন না। ওরে বাপ রে বাপ, দেখছে অপমান করতেছে। হ্যাঁ, সামান্য বিছানায় উঠেছি তার জন্য কত কথা, বরং শত শত বিছানা আমাদের ধীরে ধীরে পড়ে আছে বুঝেছেন। সব ভাবিছিলাম যে আপনার দোকান থেকে কিছু শার্ট ফাট কিনবো, কিন্তু যে লোকের ব্যবহার এরকম, শার্ট কেনা তো দূরের কথা, তার গেঞ্জি গায়ে রাখাটাও ঠিক হবে না। থাকেন থাকেন জান ভাইরান, থাকেন। কি করছে নোংরা? এটাও আমার ফিকা মারলো কেন? এটা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, এই নোংরা জিনিসটা ও হচ্ছে গিয়ে ভাতের পাতিলের ওই নেকড়া বানাক বুয়ারে দিয়া। আরে বস, এটা তো আপনারই গেঞ্জি, আপনার গেঞ্জি তো আপনি ফেললেন। মানে এই টি শার্টও বাইর করলো গন্ধ, দুর্গন্ধ বানাইলেছে, গামের গন্ধ। এটা দিয়ে আমি কি করুম? এটা ওরে দিয়ে দিয়েন আপনি। আরে এই বস কি করতেছেন? শোনেন, আপনার একটা বুদ্ধি দেই, এখনো সময় আছে, মিলটা অফ করে দেন। অফ অফ অফ। আজকে রান্না হয়নি রে? না, কিসের জন্য? সবাই মিল বন্ধ করে দিচ্ছে। এটা কোনো কথা? তা চাল নেই? চাল দিয়ে কি করবা? চড়াই দেবো, ভাত হতি কতক্ষণ? এবার তরকারি লাগবে না? আরে বুকা, ভাত হলি বেড়ে আর তরকারি লাগে রে।
পেঁয়াজ মরিচ আর একটু পানি ঢেলে বেশি করে লবণ দিয়ে খেয়ে ফেলবো পান্তা বানায়। এত কিছু করার দরকার নাই, চলো হোটেলে গিয়ে খেয়ে আসি। হোটেলে তো খরচ বেশি হয়ে যাবে রে। আরে বাবা, তোমার কাছে থিওরি আছে না, ওই থিওরি অ্যাপ্লাই করবা। তাড়াতাড়ি এক চুরি কি বারবার অ্যাপ্লাই করা যায় না? নতুন থিওরি নেই, নতুন থিওরি অ্যাপ্লাই করবা। নতুন চুরিটা এটা করা যায়, মনে করো ওই পেট চুক্তি। আগের থেকে দরদাম করে ফেলতেই হবে যে ভাই পেট চুক্তি খাবো কত নেবা। পেট চুক্তি খাইবা তো 10 প্লেট, 10 প্লেটের ভাতের দামই তো আসবে 300 টাকা, আর পেট চুক্তিতে না হয় 200 টাকা আসবে, লাভ হলো কিছু? অসুবিধে নেই, ওটা বুঝে নিতে হবে। আগে পেট চুক্তিতে আলাপ করবো, যদি পোষায় তাহলে তাই করবো, বেশি করে খাবো ইচ্ছে মতো। আর যদি দেখি পোষাচ্ছে না, তাহলে দুইজন আর কি করবো, গরিবী হালে 2 প্লেট খেয়ে চলে আসবো। আচ্ছা চলো, খিদে লাগছে, চলো। হ্যাঁ সেটাই, চল। হাসান ভাই, কি আছে? এই গেঞ্জিটা আপনারে গিফট করে দিছি। সেটা মুরত। হুম। ও ভালো, ঠিক আছে। মুরতটা বলিস যে আমি ওর জন্যই খাবার নিয়ে আসবো। একটা বস পাবলিক কোনো সময় দিনের বোতা মাথায় নিয়ে ঘুরে বেড়ায় না, বুঝেছিস? আমি একটা বস। হ্যাঁ ঠিক আছে, বুঝেছিস? এনে একটা রাখে গেলাম, একদম না ধরে। আচ্ছা ঠিক আছে। চল। এই শাহরিয়ার ভাই, আপনার ব্যাংকে টাকা জমা রাখলে এখন কত পার্সেন্ট সুদ ইন্টারেস্ট দেয়? এই যে আপনার ওই এফডিআর এর ব্যাপারটা তো, আরে আপনি আসেন না, ম্যানেজার স্যারের সাথে আপনাদের বসাই। কে? আমি বস না? হ্যাঁ বস না। গায়ে মানে না আপনি মুরত। সিরিয়াটা কই? সিরিয়া হোটেলে ভাত খাইতে গেছে, সাথে ওই জুয়েল ভাইরাও নিয়ে গেছে, আর কইছে আসার সময় মুরাদ ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে। কি আনবো? খাবার। ভাত? হুম। শালা ফাউলের ঘরে ফাউল। ও যখন কইবো যে কি বসনা, তখন ভাই দয়া করে আপনারা কেউ কোনো কথা কইবেন না, দেহি ওই শালা কতক্ষণ জিগাইতে পারে। ওরে ভাই, আর কোনো বুদ্ধি দিন না, এমনিতেই ভাত হাসান মাথার উপরে উঠে বসে আছে, আরো কিছু করতে গেলে ওই মাথার উপরে হিসু করে দেবে। খালি মাথা থেকে নামবে না, এখন ম্যাচ থেকেও নামবে। সবাই মিল বন্ধ করে দিছে, কতদিন হোটেলে খাবে? ভাত হাসান এখন হয়ে যাবে ভাগ হাসান। ভাইজান, কথা হইলো কি আছে, যার গেস্ট সেই যদি তারা না ভাগায় তাহলে সে কি ভাগবো? তুমি কি, আমি কি, আর ওকে? যদি নিজে থেকে না ভাগে তাহলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের খবর দেন, আইসা নিয়ে যাবে। ওই শালারে যদি ওই চিড়িয়াখানা খাঁচার মধ্যে রাখা হয় তাহলে পোলাপান দেখে মজা পায়। হনুমান ভাই, হনুমানের খাসা রাখলে একদম মানাবে। এই দেখতে একটা দারুণ আইডিয়া। কি? মানে চিড়িয়াখানার খাঁচা, এইটার ভিতরে হাসান, খাঁচার উপরে সুন্দর কইরা লেখা আছে ভাত হাসান, তার নিচে ছোট ছোট করে লেখা থাকবে এখানে ভাত ব্যতীত অন্য কোনো খাদ্যদ্রব্য দেওয়া নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। শাহরিয়ার ভাই, আরেকটা বিষয়, সে তো মুরাদ ভাইয়ের নামই চেঞ্জ করে দিছে। কি নাম দিছে? দিছে মুরদ। কি বস না? এই রবি, এই, তুমি থামো মিয়া। তোমার একটা কাজের কথা বলে তুমি শোনো না, এর আগে কইছি সেটাও শোনো নাই, এখন তো শোনো। ও এরপরে যখনই কইতে থাকবো যে কি বস না, সাথে সাথে ওর কথা শেষ হওয়ার আগে তুমি কইবা হ্যাঁ বস। ও যদি আবারও প্রশ্ন করে যে কি বস না, তখন দিবা ঠাড়ায় দাঁড়ি। আরে সারি দিলে হইব না, সারির সাথে তারা প্রশ্ন করণ লাগবো। কি বস না। আরেকটা কাজ করা যায় শাহরিয়ার ভাই। হ্যাঁ, মনে করেন যে আমরা 4 জনে মিলে রাইতের বেলা গামছা পেঁচায়, মানে চেহারা চেনা যাবে না, শুধু চোখ বের হয়ে থাকবে, লাইট অফ করে দিয়ে এমন একটা ছেঁচা মাইক দেবো, ওর বস গিরি ছুটে যাবে। আইডিয়াটা ভালো না? ভালো। মাথা থেকে বুদ্ধি খুলে বেরোচ্ছে। আরে ওর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভাত হাসান প্রতিদিন কয় কেজি ভাত খায়? তাহলে উত্তর কি হইতে পারে? 5 কেজি। ঢুকে রাখলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই তো আমাদের ভুলে গেছেন, এদিকে তো আসেন না। আরে বসের কি ওই সময় আছে নাকি? সারাদিন হাজার কেস ডিল করতে হয় তার। তোমার কপাল যে আজকে আইছে। বসেন ভাই, কি খাবেন? কাচ্চি না মোরগ পোলাও? না, চা খান, চা নাই দেই ভাই। আরে রাখেন আপনার চার কাচ্চি বিরিয়ানি। আমরা আইলে যেই টেবিলে বসি সেই টেবিলটাকে খালি করেন। ওই কি রে, এই বসের টেবিলটা খালি করে দে, নাকি কানে যায় না? বস, কাস্টমার তো ওড়ে না, 4 প্লেট শেষ কইরা আবার 1 প্লেট লইছে। আরে তাড়াতাড়ি খাইতে ক।
কি খাইস থাকতে বকের আধার তো দিনকে দিন খালি ভুলেই যাচ্ছিস তো বডি হচ্ছে চায়না বডি, চায়না পার্ট, বুঝলি? জাপান হিনো, হ্যাঁ, তেল যেরকম বেশি লাগে, তেল ঢুকি পড়ে দৌড়ে আসলো। আমার তো সেরকম 6 প্লেট মারি দিচ্ছি, হ্যাঁ। আর এই প্লেট মারার পরে মনে কর আমি যদি ইচ্ছে করি যে তোর মতো 5-10 টাকা ঝরে ছুড়ে ফেলা দেবো, সেটা কি কোনো ব্যাপার নেই? কোনো ব্যাপার, হ্যাঁ। এই হচ্ছে বস, বুঝলি? বসের টেবিলে বইলে নিজের বস মনে হয় না? তোমরা যে 1 ঘন্টা থেকে টেবিলটা ছাড়তে কইতাছে, কথা কানে যায় না? টেবিল কিসের জন্য ছাড়বো রে বল? মেইন বস বাইরে খাড়া আছে, এটা তার টেবিল। তার টেবিল, তার নাম কি কোথাও লেখা আছে রে? এই এম তো লেখা হাবিব ফার্নিচার, তোর বসের নাম কি হাবিব রে? ওই মিয়া, সেন্টু বাইরে চেনো না? এলাকায় নতুন নাকি? ভাই ভাই অসুবিধা আছে, চলেন না অন্য টেবিলে যাই। অসুবিধা তো আছেই রে। এই যে আমি ভাত খাচ্ছি এই টেবিলে বসে, আমি ভাত নিয়ে আর এক টেবিলে যাবো, সেটা আবার অসুবিধা না? অসুবিধা তো। বসের পাওয়ার কিন্তু তুই জানোস না। আমার পাওয়ার সম্পর্কে তো কোনো ধারণা নেই। জাপানি রে, জাপানি ইঞ্জিন, বুঝেছিস? যে যেটা এরা আঙুল বসাতে পারবি না, ভাইয়ে যাবে তোর বছরটা ভাইবে আয়তা। এই হাত দিয়ে যদি শুধু তোর তুলে ছুড়ে মারি, তোর যদি শূন্য ঘুরে একটা আসার দেয়, কার্টুন ছবি হয়ে যাবে, বুঝতে পারিস? তুই কিন্তু বুঝতে পারছিস সেটা, তারা আর ট্যাঙ্কি তো ভরে ফেলেছি, এখন খালি মোবিলটা একটু খাই নি। এই মিয়া, আমার কি তোর মুভিস মনে হয়? হ্যাঁ, ভূগোল বুঝাস? ও নাই নো। শাহরিয়ার ভাই, রুই ভাই, ভাই জাহাঙ্গীর ভাই, মুরাদ ভাই, একটু তাড়াতাড়ি বাইরে আসেন। এই শাহরিয়ার ভাই, রুই ভাই, কিছে ভাই? কিছে? হ্যাঁ, আরে ওই যে হাসান আছে না, হাসান ওই হোটেলের কামাল ভাই আছে না, আরে পেঁচাইছে। কামাল কিনা, ওরা তো চিনলাম না। সেন্টু ডাইনার যেটা, সেন্টু টাইনার, সেন্টু ভাইয়ের সামনে পরে পেঁচাইছে। আপনারা একটু চলেন প্লিজ। সেন্টু গ্রুপের লগে গেঞ্জাম। জুয়েল বস প্লিজ, আমি প্লিজ বলতেছি আপনারে, মানে প্লিজের উপর তো কোনো শব্দ নেই। ওই সেন্টু পর্যন্ত যাওয়া লাগবে না, তার আগেই হার্ট অ্যাটাক করে মরে যাবো আমি। মোস্ট প্লিজ, সরি, মোস্ট প্লিজ। আমি আপনারা তো একটা কাপুরুষ দেখতেছি। ইয়ে মুরাদ, আমি কাপুরুষ না, কিন্তু আমি তুমি তার থেকেও খারাপ। এখন আমি কি করি? যাই বাড়িওয়ালা আঙ্কেলের কাছে যাই। এই তুমি কে? মাঝ যেতে এইভাবে দরজা ধাক্কাইতেছো কেন? আমার নাম জুয়েল আঙ্কেল। আরে তুমি জুয়েল হো আর ডায়মন্ড হো, মাঝ যেতে এইভাবে ধরুন দারুণ করে দরজা ভাঙিয়ে ফেলাই নাকি? আঙ্কেল আসলে ভুল হয়েছে, আমি আসলে ওই নিচে মেসে থাকি। আজকে সকালে আমার বাসায় হাসান ভাই নামে আমার একজন গেস্ট আসছে, তো তার নিয়ে আমি রাতের বেলা একটু ভাত খেতে গেছিলাম হোটেলে। ওই যে সেন্টু আছে না, সেন্টু ভাইয়ের দল বল, ওরা মিলা হাসানের সাথে একটা ঝামেলা করে। পরে হাসান ওই যে সেন্টুর যে মানে ওই যে কামাল ভাইরে মারছে। খুব ভালো হয়েছে, সাথেরটারে মারছে তো, আসলটারে যদি মারতো তাইলে আরো খুশি হইতাম। আঙ্কেল সেন্টু ভাই তো অত ভালো মানুষ না, মানে ওরা হাসানকে তো ছাড়বে না, মাইরে ফেলবে। আপনি যদি আমার সাথে একটু প্লিজ যাইতেন, একটু যদি আসতেন। আমি বুড়া মানুষ, আমি এসবের মধ্যে গিয়ে কি করবো? তোমার হাসান যদি শোয়া শের হয় তাহলে দেখবা সেন্টুরে শের বানিয়ে শেরের উপরে শোয়া শের, ও ঠিক সামলাইয়া চলে আসবে। যাও। কি হইছে দেখো না, চোখ দুইটা কি পালিশি নিচে রাখাইছো? আরে সেন্টু গ্রুপ খুবই ভয়ঙ্কর, গুলি করে দিতে পারে, অস্ত্র থাকতে পারে। আরে ভাই যেটাই থাক, আমরা তো মারামারি করতে যাচ্ছিলাম। মানে একলা ফালাই তুই চলে আসলি, তোর কলজে যে মুরগির কলজের মতো, আমি তো বুঝতেই পারিনি। সেন্টুর সাথে তো পারবো না একা, তাই সবাইরে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছিলাম। হ্যাঁ, যদি মনে হচ্ছে চাই এরকম 10-20টা সেন্টু উড়ে ফালাই দিতে পারি আমি। এইসব তো পুরোনো জাদু, এগুলো দেখলে তো মানুষ ডিম ছুঁড়ে মারবে এখন টিভিতে। এই খেলা আমি অনেক দেখাইছি, সবাই হাততালি দিয়েছে।